অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের ঠিক 9 দিনের মাথায় বাজেট অধিবেশন শুরু হলো সংসদে। বুধবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অধিবেশনে ঢোকার মুখে বক্তৃতা শুরু করলেন রাম নাম করে। সংসদে অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতা নতুন ঘটনা নয়, তবে মোদী সাধারণত তার বক্তৃতা শুরু করেন দেশবাসীকে মিত্র বা সাথী বা পরিবার পরিজন বলে সম্বোধন করে। এর মধ্যে পরিবারজন শব্দটি সাম্প্রতিক অতীতে ব্যবহার হয়েছে সবচেয়ে বেশি, কিন্তু বুধবার মোদী দেশবাসীর উদ্দেশ্যে হাত জোর করে বলেন রাম রাম। উত্তর ভারতের গৌবালয়ে সৌজন্য বিনিময়ের এই রীতি অত্যন্ত প্রচলিত, কিন্তু লোকসভা ভোটের আগে কেন্দ্রের মোদী সরকারের শেষ অধিবেশনের আগে এবং রাম মন্দির উদ্বোধনের পরে এই রাম রাম সম্বোধন নিয়ে রাজনীতির অন্দরমহলে প্রশ্ন উঠছে। মোদী কি জেনে বুঝেই সৌজন্য বদল করলেন? তিনি কি এটাই বোঝাতে চাইলেন বিরোধীরা রাম মন্দির নিয়ে তাকে যতই কটাক্ষ করুন তিনি তার পরোয়া করছেন না? জল্পনাটি আরও দৃঢ় হয়েছে মোদী শুরুতেই তার সরকারের নারীদের অগ্রাধিকার দেওয়ার মনোভাবকে সর্বসম্মুখে তুলে ধরায়। মোদী বলেছেন, নতুন সংসদ ভবনে প্রথম যে অধিবেশন হয়েছিল তার শেষে এই সংসদ একটি সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত ছিল লোকসভা, বিধানসভা এবং রাজ্যসভা আসনের 1/3 মহিলাদের জন্য সংরক্ষণ। তারপরে 26শে জানুয়ারিও আমরা দেখেছি কিভাবে কর্তব্য পথে দেশের নারী শক্তি তাদের ক্ষমতায়নের প্রদর্শন করেছে। আর আজ যখন বাজেট অধিবেশন শুরু হচ্ছে তখনও আমাদের পথ প্রদর্শন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বৃহস্পতিবারও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেট পেশ করবেন। অর্থাৎ এ হলো নারী শক্তির উৎসব। ঠিক 9 দিন আগেই রাম মন্দিরের উদ্বোধনের সন্ধ্যায় কেন্দ্রকে নারী বিদ্বেষী বলে কটাক্ষ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ওরা শুধু জয় শ্রীরাম বলে কেন, জয় সিয়ারাম তো বলে না। সীতা ছাড়া কি রাম হয়? সীতার নাম কেন নাও না তোমরা? তবে কি তোমরা নারী বিদ্বেষী? তবে কি মমতার সেই আক্রমণের জবাবই 9 দিন পর বাজেট অধিবেশনের সূচনায় বক্তৃতায় দিলেন প্রধানমন্ত্রী? উত্তর ভারতের গৌবালয়ে রাম রাম সম্বোধনে সৌজন্য বিনিময় যেমন প্রচলিত, তেমনি জয় সিয়ারাম সম্বোধনেও সৌজন্য বিনিময় করেন অনেকে। সীতার নাম না করেই শুধু রাম রাম সম্বোধনে কি তবে শুধু মোদী বুঝিয়ে দিলেন তিনি বিরোধীদের আক্রমণের পরোয়া করেন না? তবে বাজেট অধিবেশনের বক্তৃতা এখানেই শেষ করেননি মোদী। বিরোধীদের উদ্দেশ্যে আরও বার্তা দিয়েছেন। লোকসভা ভোটের আগে এই বাজেট অধিবেশনই কেন্দ্রের মোদী সরকারের শেষ বাজেট অধিবেশন। তার আগে সংসদের 2 কক্ষ থেকে সাসপেন্ড হওয়া সমস্ত সংসদদের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। বুধবার বাজেট অধিবেশন শুরুর আগের বক্তৃতায় সেই প্রসঙ্গেই বিরোধী দলের সাংসদদের বিশেষ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধী সাংসদদের তিনি মনে করিয়ে দিয়েছেন, এই শেষ অধিবেশন ভোটের আগে সাংসদদের প্রায়শ্চিত্তের অধিবেশন। তারা যেন সেই সুযোগের সদ্ব্যবহার করেন। মোদীর কথায়, গত 10 বছরে বিরোধী সাংসদদের যারা যেমন রাস্তা পছন্দ হয়েছে সেইভাবে নিজের কাজ করেছেন, কিন্তু আমি মাননীয় সাংসদদের বলবো তারা আত্মনিরীক্ষণ করুন, ভেবে দেখুন এই 10 বছরে তাঁরা যা করেছেন তা কি কেউ মনে রেখেছেন? এর জবাবও অবশ্য মোদীই দিয়েছেন। বিরোধী সাংসদদের বলেছেন, নিজের সংসদীয় ক্ষেত্রের মানুষজনকে প্রশ্ন করে দেখলে বুঝবেন কারোর কিছু মনে নেই। বিরোধীদের স্বর যতই ধারালো হোক, যতই তাদের আলোচনা তর্ক বিতর্ক জোরদার হোক না কেন, অধিকাংশ মানুষ তাদেরই মনে রাখবেন যারা সংসদে গঠনমূলক আলোচনা করেছেন। বিরোধিতা করলেও যারা বুদ্ধিমত্তার পরিচয় দেবেন এবং দেশের কল্যাণের জন্য কথা বলবেন তাদের দেশের মানুষ মনে রাখবেন, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে দুষ্ট ব্যবহার করেছেন তাদের কেউ মনে রাখবেন না। তাই এই শেষ অধিবেশনকে নিজেদের শুধরে নেওয়ার জন্য কাজে লাগান।